ইউ সেইং অফিসার? কি বলছেন কি আপনি? আমরা অভ্র চৌধুরীকে অ্যারেস্ট করতে এসেছি। অ্যারেস্ট করতে এসেছেন মানে? হ্যাঁ ম্যাডাম, এটাই সত্যি, ওনাকে অ্যারেস্ট করতে এসেছি। কিন্তু কি করেছে? কেন আপনারা ওকে? আপনি আপনার বাড়ির লোকজনদের বলুন আপনি কি করেছেন। আমি 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 সত্যি বলছি, আমি আমি বুঝতে পারছি না আপনি কি বলতে চাইছেন অফিসার। আপনি থানায় চলুন, সেখানে গিয়ে সব কথা হবে। দাঁড়ান দাঁড়ান, এরকম ইচ্ছে মতো অ্যারেস্ট করা যায় নাকি কাউকে? কি করেছো? কেন অ্যারেস্ট করতে এসছেন সেটা পরিষ্কার করে বলুন আমাদের। আর তাছাড়া মুখে বললে তো শুধু হবে না, আমরা অ্যারেস্ট ওয়ারেন্টটা দেখতে চাই। আমি এই ভয়টাই পাচ্ছিলাম। আমি জানতাম, আমি বুঝতে পেরেছিলাম কিছু না কিছু একটা গন্ডগোল নিশ্চয়ই হবে, কিন্তু এখন আমি কি করব? দেখুন অফিসার, আপনার কোনো ভুল হচ্ছে। আমার ছোটদা ভাই এরকম কোনো কাজ করতেই পারে না। দেখুন, উনি একজন মহিলাকে এত বড় একটা স্টেপ নিতে বাধ্য করিয়েছেন। এভাবে প্ররোচিত করা আইনত অপরাধ। মিথ্যে কথা, এই কথা যে বলেছে সে মিথ্যে কথা বলেছে। আমার অভ্র আজ অবধি একটা পিঁপড়েকে পর্যন্ত মারেনি, তার পক্ষে এসব কাজ করা কি করে সম্ভব? দেখুন ম্যাডাম, কি করেছে না করেছে সেটা তো প্রমাণ সাপেক্ষ। দেখুন, ও যে এরকম করেছে সেটা আপনাকে কে বলেছে? আর তাছাড়া আপনি কিসের বেসিসে ওকে অ্যারেস্ট করতে চাইছেন? দেখুন, অ্যারেস্ট ওয়ারেন্ট যখন বেরিয়ে গেছে তখন বুঝতেই পারছেন ব্যাপারটা কতটা সিরিয়াস। না না অফিসার, এ মিথ্যে। আমরা এসব মিথ্যে অভিযোগ মানি না। প্লিজ প্লিজ আমাদের সাথে কোঅপারেট করুন, না হলে কিন্তু আমাদের। আপনি কি আমাদের থ্রেট করছেন? চিন্তামণি, মাথা গরম করো না, আমি আমি কথা বলছি ওনার সাথে। দেখুন অফিসার, দেখুন, অভ্র কিছু করেনি, ও নিজেই ব্যাপারটা নিয়ে ট্রমাটাইজড। ও আপনার কি করে মনে হয় যে ও এইসব কিছু করতে পারে বলুন? অভ্রবাবু, আপনি নিজে থেকে কিছু বলবেন নাকি আমরা যেটুকু যা জেনেছি সেটাই সবাইকে জানাবো? ভাই, ভাই তুমি বলে দাও এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন। অভ্র, উনি তোর মুখ থেকে সব শুনতে চাইছেন, তুই বলে দে, বলে দে এসবে তুই কিছু জানিস না।